এখন আর আমাকে এখানে কোনো প্রয়োজন নেই। কলকাতায় ফিরে গিয়ে বাকি জীবনটা যা হোক করে ঠিক কাটিয়ে দেব। এরকম একটা কথা তুমি কি করে ভাবলে মা? কেন? এই অবস্থায় আমাকে একা ফেলে? তুই তো একা নোস, সবাই আছে তোর সঙ্গে। আর ঝিলিক, পরিস্থিতির কথাই যদি তুই বলিস, তাহলে আজ যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এটা তো নিজের ডেকে আনা। এ থেকে তোকে নিজেকেই উদ্ধার হতে হবে, কেউ তোকে উদ্ধার করতে পারবে না। মা তুমি দিয়া, আমি তোর কথা ভেবে অংশুকে ফোন করে ওর সাথে দেখা করতে গেছিলাম। অ্যাকচুয়ালি ওর কোয়ার্টারটা আমাদের ফ্যাক্টরির খুব কাছে, কিন্তু গিয়ে দেখলাম ওর খুব জ্বর। আমি তো জানতাম। আমি সকালে যখন ওর গায়ে হাত দিয়েছিলাম তখনই খুব জ্বর ছিল, কিছুতেই মানতে চাইল না। পাছে ওকে এই বাড়িতে থেকে যেতে হয় সেই ভয়। আমাকেও তো তাই। আমি বললাম, তুমি কেন এখানে একা একা থাকবে, তার চেয়ে ভালো আমাদের বাড়িতে চলো, ওখানে লোকজন আছে, তারপরে তুমি সুস্থ না হয় আবার ফিরে এসো। কিন্তু না, ওর হেভি ডিনায়াল। বললো যে আমার কিচ্ছু হয়নি, আমাকে নিয়ে তোমরা এত ভেবো না। আরে আমরা যদি না ভাবি তাহলে বন্ধু কিসের? আশ্চর্য ছেলে একটা। বাড়াবাড়ির একটা লিমিট আছে। ও নিজেকে কষ্ট দিয়ে আমাকে জব্দ করতে চাইছে, কিন্তু এখন আমি কি করব? কি করব আমি? হ্যাঁ কানাইদা, হ্যাঁ ওরা এসে গেছে। হ্যাঁ আমি এক্ষুনি আসছি। এক্ষুনি আসছি। অ্যাকচুয়ালি আমাদের ফ্যাক্টরি ওয়ার্কার্স ইউনিয়নের নেতাদের সাথে একটা মিটিং আছে, আর আমাকে ওখানে যেতেই হবে। আমি ফিরে এসে কথা বলছি। এবার ঝিলিক রানী, তোমার ঝলকানির চমকানি কতটা আমাকে তো দেখতেই হচ্ছে। ও মামা বলো না, আমি কি করব? আর কত কষ্ট পাবে অংশু এভাবে? কত কষ্ট পাবে বলো না? অংশু যেভাবে নিজের কষ্ট একাই সামলাতে চাইছে, তোর কষ্টের সবটাই এখন তোকে একাই সামলাতে হবে ঝিলিক। মা ধরো অংশু, অংশু ফোনটা তোলো। তোর ফোন ধরবে না রে তোর অংশু। যা না যা, কোয়ার্টারে গিয়ে তুই ওকে চেপে ধর। এইভাবে তুমি আমার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবে না অংশু, পারবে না। তুমি যেখানেই থাকো না কেন, আমি তোমার কাছে আসছি। যা না যা, আমিও তো তাই চাই।
তোর এই গোপন অভিশাপ হয়ে ধরা দেবে তোর জীবনে। অংশুর জ্বরে জর্জরিত হবি তুই। তুই যে তোর কি বিপদ ডেকে আনতে যাচ্ছিস সেটা তুই নিজেও জানিস না। আর দেরি করা যাবে না, আমাকে এক্ষুনি অংশুর কাছে যেতে হবে, যেতেই হবে। দেখ অবস্থা, যাবে করেও তো যাচ্ছে না, কেন এত টাইম খাচ্ছিস? বেরিয়ে পড় এবার। আর আমিও যাই, ম্যাডামকে খবরটা চালান করি। কিন্তু কিন্তু ওর কোয়ার্টারের অ্যাড্রেস তো আমি জানি না, আরেকবার ফোন করে দেখবো। অংশু, ফোনটা ধরো, ফোনটা ধরো অংশু। হ্যালো হ্যালো অংশু, হ্যালো হ্যালো, আমি ঝিলিক বলছি। অংশু, তোমার নাকি জ্বর হয়েছে, শরীর কেমন আছে বলো? আমি ঝিলিক বলছি, তোমার অ্যাড্রেসটা বলো, আমি যাব। আমি তোমার ছেড়ে কোথাও যাইনি অংশু, কখনো যাব না। তুমি আমাকে তোমার অ্যাড্রেসটা বলো, আমি এক্ষুনি আসছি তোমার কাছে। হ্যালো হ্যালো অংশু, আমায় ছেড়ে যেও না। হ্যালো, তোমার অ্যাড্রেসটা বলো। হ্যালো, ফিরে এসো ঝিলিক, ফিরে এসো। হ্যালো অংশু, হ্যালো হ্যালো। আমি শিওর ম্যাডাম, একবার যখন শ্যামের বাঁশি বেজেছে, রাধা যমুনার পাড়ে ছুটবেই ছুটবে। ম্যাডাম, এবার আপনি কি স্টেপ নেবেন সেটা ঝাটাকসে ভেবে ফেলুন। জটিলা কুটিলা হয়ে আমরা তো আর চুপ করে বসে থাকতে পারি না। আমি রিকের সঙ্গে আগে কথা বলবো, তারপর। ম্যাডাম, ম্যাডাম ওই দেখুন। ম্যাডাম, এবার কি হবে ম্যাডাম? তুমি করে দাঁড়িয়ে আছো কেন? যাও না, যাও, ফলো করো। কোথায় যাচ্ছে কি করছে সমস্ত টাইম টু টাইম আমায় জানাও। যাও। যোগম ম্যাডাম। গা তো জ্বরে পড়ে যাচ্ছে। অংশু 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 অংশু, ঝিলিক এইমাত্র অংশুর জ্বর হয়েছে শুনে ওকে দেখতে গেছে। হ্যাঁ, আমি ফুলকিকে পাঠিয়েছি ওকে ফলো করার জন্য। না 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 না, ফুলকি নয়, মিস্টার চ্যাটার্জিকে ঠেলে পাঠাতে হবে। হ্যাঁ, সেটা তো বুঝতে পারছি, কিন্তু কিভাবে? সেটা তো তোমার কাছে, আমি এখানে হেল্প করতে পারবো না। তবে যা করতে হবে খুব তাড়াতাড়ি, হ্যাঁ, টাইম ওয়েস্ট করা যাবে না। কথা বাড়িয়ে না, যাও। তোমায় ছাড়া ঘুম আসে